মুন্সিগঞ্জ শহরের জুবলি রোডে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনার কাছে জানতে চাইবো, এই যে অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে, এতে কি কি অসুবিধায় পড়তে হচ্ছে নগরবাসীকে, জানাবেন। জি, আসলে মুন্সিগঞ্জ জেলা শহরের ১.৫ কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু শুধুমাত্র জেলা শহর। এই জেলা শহরের ১.৫ কিলোমিটার সড়কে কিন্তু প্রায় প্রতিদিন ৫ থেকে ৭ হাজার অটো কিন্তু এই সড়কে কিন্তু চলাচল করছে এবং এই সড়কের মুন্সিগঞ্জ শহরের প্রবেশদ্বার সিপাহীপাড়া পেট্রোল পাম্প মুক্তারপুরে কিন্তু প্রতিদিন সবসময় কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয় এই অটোর কারণে। যাত্রীরা যেটি জানিয়েছেন যে এখানে তারা অদক্ষ, তাদের লাইসেন্স এবং তারা গাড়ি ঠিকমতো চালাতে পারেন না কারণেই কিন্তু তারা যানজট সৃষ্টি হয় এবং মাঝে মাঝে কিন্তু এই সড়কে ঘটনা ঘটে এবং এতে করে কিন্তু অনেক যাত্রী আহত হয় বলে আমরা এখানে যাত্রীদের কাছে জানতে পেরেছি। তো আমি এখন একজন যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে অটোর কারণে কি কি সমস্যা হচ্ছে? মেনলি হয় আপনার যানজট সমস্যাটা হয়, এরা যেখানে তেখানে যারায় আপনার যানজট সমস্যা তৈরি করে। ছোটো শহরে আপনার যাত্রীর থেকে আপনার আমরা দেখি মাঝে মাঝে অটোর পরিমাণ বেশি। এত ছোটো শহরে এত পরিমাণ অটো, আর তাদের কোনো ব্যালেন্স নেই, তারা তো আপনার প্রশিক্ষিত না, তারা আপনার একটা মানুষ চাইলে সে অটো নিয়ে বাইরে হয়ে পড়ে। এই ধরনের সমস্যা আমরা চাই প্রশাসনের এদিকে সুদৃষ্টি থাকুক। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, যাত্রীরা আমাদের জানিয়েছেন যে এখানে তাদের প্রশিক্ষণ না থাকার কারণে কিন্তু এই সড়কে এই যানজটের সৃষ্টি হয় এবং মাঝে মাঝে কিন্তু দুর্ঘটনার শিকার হয় বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এখানে আমরা ট্রাফিকের ওসির সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন তারা কিন্তু মনিটরিং করছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ শহর থেকে সবশেষ খবর। ইরশাদ, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে অটোরিকশার দৌরাত্ম্য বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন।